বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? আশা রাখছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবারের সবাইকে নিয়ে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটা হলো শোল মাছের দো পেঁয়াজু। তা আমি এখানে সরিষার তেল দিয়ে রান্না করছি, আপনারা সয়াবিন তেল দিয়েও এটা রান্না করতে পারেন। তাই দেখতেই পেলেন আমি তেলের মাঝে এক টুকরো তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি আর দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তা পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম 3 টেবিল পরিমাণ পেঁয়াজ বাটা। তাই এখানে আমি 2 টেবিল পরিমাণের মতো দেখলেন যে দিয়েছি, কিন্তু অফ ক্যামেরাতে আরেক টেবিল পরিমাণ ছিল, ওটাও আমি দিয়ে দিয়েছি, মানে পেঁয়াজ বাটাটা দিয়ে এখন পেঁয়াজ বাটাটাকেও আমি একটু তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। এই পর্যন্ত এসে যদি কেউ ভুলে যান তাহলে ওই সমস্ত আপু ভাইয়াদের স্মরণ করিয়ে দিচ্ছি, একটা লাইক দিয়ে দিবেন আর লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা নাকি লাইকটা দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা কথা বলতে বলতে এখানে আমি 1 চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। তা প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম 6-7টা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, আধা চা চামচের মতো হলুদের গুঁড়ো, আধা চা চামচের মতো মরিচের গুঁড়ো আর 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো আর 1 চা চামচের মতো জিরার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। তা ভিডিওটার কোথাও কোনো অংশে যদি কোনো নতুন আপু ভাইয়াদের ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থেকে যেতে পারেন আর পাশে থাকা অল বাটনটা অন করে দিবেন, যাতে করে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চলে যায় আর আপনারা সময় সুযোগ বুঝে আমার রেসিপিটা দেখে নিতে পারেন। অবশ্যই লাইক তো দিয়েই দিবেন আর কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন, যেটা সম্ভব হাই হ্যালো একটা কিছু লিখে দিয়ে যাবেন। যাই হোক, মশলাটা কষানো হয়ে গেছে এবং মাছটা দিয়েও আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো এটাকে কষিয়ে নিলাম। কষানোর পরে এখন মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত এখানে ঝোলের পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে মাছটা সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে এসে এখন আমি একটা টমেটো দিয়ে দিলাম। এই টমেটোটা একটু কাঁচা পাকা ছিল, তাই একটু টক টক আর কি, এটা আর কি আমাদের দেশি টমেটো, আর যেটা নাকি একবারে লালচে কালার হয় সেটা কিন্তু হাইব্রিড বা আর কি ইন্ডিয়ান টমেটো হবে, ওটা একটু মিষ্টি মিষ্টি লাগে। তা আমি এই টমেটোটা দিলাম। তা হয়ে গেল কিন্তু আমার শোল মাছের দো পেঁয়াজু। তা কেমন হলো আমার রেসিপিটা কমেন্ট করে জানাতে পারেন। আর গ্রেভিটা দেখেন মাশাল্লাহ। আর নামানোর আগ মুহূর্তে অফ ক্যামেরাতে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে এটা নামিয়ে নিয়েছি। চাইলে এরকম করে আপনারা শোল মাছের দো পেঁয়াজু করতে পারেন। আর ধনিয়া পাতার পরবর্তীতে আপনারা এখানে পরিবর্তনে আপনারা এখানে টালা জিরার গুঁড়োটা দিয়ে দিবেন। তো এই পর্যন্ত এসে যারা আমার ভিডিওটার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।